কসম মানবেন? বলবো, যার মন দুর্বল ও ডেলি 100 বার নির্জনে বৈশা বুকের উপরে চাপ দিয়া জোরে জোরে আল্লাহ বলুক, 1 সপ্তাহে দেখবেন ওর হাড় মজবুত হয়ে গেছে। মজবুত। বিশ্বাস হয় না? এই হুজুরদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ যদি একটু ব্যাখ্যা করে লেখে না, আলিফটাকে যদি একটু এরকম ব্যাখ্যা করে লেখেন আর হাটাকে যদি এরকম একটু ব্যাখ্যা করে উঠান, তাহলে আল্লাহ লেখাটা হার্ডের মতো হবে। হার্ড লেখা নিয়ে আসলে আমি দেখাইতে পারতাম আপনাদেরকে, হার্ডের মতো। হার্ড তো যত বেশি হার্ডের উপরে জোর দিয়া আল্লাহ বলবে, তো দুর্বল দিল সবল হয়ে যাবে। সবল। এই জন্যই তো আমেরিকান এক ডাক্তার বলছিল যে মুসলমানের যে হার্টের রোগ কি করে হয়, ও বাচ্চা আছে এখনো, খ্রিস্টান। সে বলছে আমি আল্লাহ শব্দকে গবেষণা করে দেখছি যে মুসলমানের হার্টের রোগ হয় কি করে। সে যদি আল্লাহ উচ্চারণ করার মতো করে, তাহলে তার হার্ট তো স্ট্রং হবে। স্ট্রং। আরেকটা জিনিস বুঝাইতেছি। আচ্ছা বলেন, আলো উত্তম না অন্ধকার উত্তম? হ্যাঁ, আল্লাহ বললে তো দিল আলোকিত হয়। বিশ্বাস হয় না? তাহলে প্রমাণ দিতেছি। আল্লাহ বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আলো, সেই শব্দটা তোমরা দেখো, আলো যাকে বলো আলো, যত ধরনের আলো বলো, সব আলো কোত্থেকে বাহির হয়েছে জানো? যেমন আপনাকে যদি বলি ঝর্ণা, এটা কোত্থেকে বাহির হয়? আরে বলেন না, পাহাড় থেকে সব ঝর্ণা বাহির হয়, ঠিক না? আল্লাহ বলে সমস্ত আলো আমি আল্লাহ শব্দের থেকে বাহির হয়েছে। এই জন্যই কোরআন বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আজকে আল্লাহর হুকুম না মানার কারণে এই দুরবস্থা। আমরা আল্লাহর হুকুম মানি না, অথচ তিনবার আল্লাহর পক্ষ থেকে কি নির্বাচিত। কয়বার? কয়বার? প্রথম মানুষ হিসাবে, দ্বিতীয় মুসলমান হিসাবে, তৃতীয় উম্মতে মুহাম্মদী হিসাবে। এক ব্যক্তি কয়বার নির্বাচিত? কয়বার? কার পক্ষ থেকে? মানুষ যদি একাধিকবার নির্বাচিত হইয়া ফুলের মালা পড়তে পারে, মিডিয়াওয়ালা যদি চর্চা করতে করতে গলা শুকাইতে পারে, না শুকায় না? উনি এতবারের সংসদ সদস্য, উনি এতবারের উপজেলা চেয়ারম্যান, উনি এতবারের চেয়ারম্যান, উনি নির্বাচিত কার হাতে? আরে কার পক্ষ থেকে? আরে যিনি 3 বার নির্বাচিত হইল সংসদ সদস্য, উনি কার পক্ষ থেকে নির্বাচিত? দুর্মিয়া। উনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচিত হয়তো, আর না হইলে জনগণের পক্ষ থেকে, ঠিক না? নাইলে রাষ্ট্রের পক্ষ থেকে, ঠিক না? আপনি কার পক্ষ থেকে নির্বাচিত? আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আল্লাহ নির্বাচন করছে। কে? আল্লাহ। আল্লাহও তো চিনে না, একজনও তো এখানে নাই যে 99 নামের অর্থ কোনোদিন দেখছে। বলুক, কোন পীরের মুরিদ বলুক, কোন 3 চিল্লা আলা বলুক, কোন চিল্লা আলা বলুক, কোন জেনারেল শিক্ষিত বলুক যে আমি 99 নামের অর্থ দেখছি। তাহলে আপনি আল্লাহ চিনবেন কোত্থেকে?
আল্লাহ নিজেকে চিনানোর জন্যই তো 99 নামের নাম আমাদেরকে শিখাইছেন, 99 পদবি ধারণ করছেন, নাহলে তো আল্লাহর দরকার ছিল না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর কি প্রয়োজন ছিল আমাদেরকে পয়দা করার? কি বলেন, প্রয়োজন ছিল না? মনে হয় প্রয়োজন ছিল, ঠিক না? নাইলে আল্লাহ বলতো কে, ঠিক না? ফেরেশতা তো বলতেছিল নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক। আপনি জানেন ফেরেশতার সংখ্যা কত? চলেন একটু বিজ্ঞান পড়াই, ঠিক না? পড়ামু? বলেন তো প্রথম আকাশ কতটুকু লম্বা, কতটুকু পাশ? আপনাদের বিজ্ঞান তো বলে প্রথম আকাশের নিচে যেরকম দুনিয়াতে মহাদেশ আছে 60টা, প্রথম আকাশের নিচে মহাদেশ আছে 100 কোটি। আবার সৌরজগতের মহাদেশ আমাদের মহাদেশের মতো না, এত বড় না। আমি দেখাইতেছি, সৌরজগতের গ্রাম রে বলে ছায়াপথ। কি? যেই গ্রামে আমাদের এই দুনিয়াটা আছে, এটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম, সবচেয়ে ছোট গ্রাম। কিন্তু তারপরও যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয়, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কিসে? না মিনিটে, না ঘন্টায়? কত কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার যদি সেকেন্ডে যায়, তো আমাদের দুনিয়াটা যে গ্রামে আছে ওটার এই মাথা থেকে ওই মাথায় যেতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। এইবার মনে করেন সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম যদি এত বড় হয়, তাহলে ইউনিয়ন কত বড়? ইউনিয়ন যদি এত বড় হয় তো থানা কত বড়? থানা যদি এত বড় হয় জেলা কত বড়? জেলা যদি এত বড় হয় তাইলে দেশ বিভাগ কত বড়? বিভাগ যদি এত বড় হয় তাইলে দেশ কত বড়? দেশ যদি এত বড় হয় তো মহাদেশ কত বড়? এরকম 100 কোটি মহাদেশ আছে। কিন্তু প্রথম আকাশের সামনে সবগুলা মিলাইয়া একটা বিন্দুর মতো, একটা ফোঁটার মতো ফোঁটা, বাকিটা খালি আকাশ। ওই প্রথম আকাশটা আবার দ্বিতীয় আকাশের সামনে দুনিয়ার সবচেয়ে বড় মাঠ যদি নির্বাচন করা হয়, সবচেয়ে বড় মাঠ, আর মধ্যখানে যদি ফুটবলটা রাখা হয়, এটা বললে কোনো ভুল হবে না, সাহারা মরুভূমির মধ্যখানে যদি ফুটবলটা রাখা হয়, তো ফুটবলের তুলনায় সাহারা মরুভূমিটা যেরকম বড়, প্রথম আকাশটার সামনে দ্বিতীয়টা এরকম বড়। 4 আঙ্গুল জায়গা খালি নাই, 4 আঙ্গুল জায়গা। ইল্লা মালাইকাতুন কাইমুন, কেউ দাঁড়ানো, আও রাকিউন, কেউ রুকুতে, আও সাজিদুন, অথবা কেউ সিজদায়, আও জালিসুন, অথবা কেউ বসায়। মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত। ইউসাব্বিহুনা বিতাসবিহি রাব্বি, আল্লাহর গুণগানে রত। লা ইয়াগফাল ওয়া লা ইয়ালতাফিত, না বিমুখ হন, না এদিক ওদিক তাকান। তরফাতা আইন, চোখের পলক ঝরতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য। তাহলে কথা তো সত্যই ছিল, গুণগান কেন গাইবেন? তারপরও আপনি আমি 3বার নির্বাচিত। কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহ চিনেন তো? আল্লাহই চিনাইতেছিলাম। মানুষ সেজদা করে বটে, আমার তো বিশ্বাস
সৌরজগৎ পড়ানো দরকার, নাইলে বুঝে আসবে না কত বড় আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। সত্য, ওর সামনে আল্লাহু আকবর খুলে আসবে না, ও বুঝবে না আল্লাহু আকবর কাকে বলে, যে কত বড় আল্লাহ আমাকে অনুমতি দিল যে আমি তার কুদরতি পায়ে মাথা রাখতেছি। কোন আল্লাহ আমাকে অনুমতি দিল? সব দরবারের অনুমতি সব সময় থাকে না, সব দরবারের অনুমতি সব সময় থাকে না, কিন্তু আল্লাহ কত বড় আল্লাহ। এই জন্য উচিত ছিল আমার যে আমি সৌরজগৎ পড়াই, কিন্তু সময় নেই। তাইলে বোঝা যেত কত বড় আল্লাহ আমাকে ডাইকা নিজের কুদরতি পায়ে ঝুঁকার অনুমতি দিতেছে, তাইলে বুঝতো। কিন্তু আফসোস তো এখানেই। তারপরও বুঝাইতে চাইতেছি, 99 নাম দেখলেও কিছু বুঝে আসতো যে কোন আল্লাহ আমাকে নির্বাচিত করছে। যুবক, একটু ভাবো, আমি ওই দিকেই তোমাদেরকে নিয়ে যেতেছি, একটু ঘুরায়া। কথা লম্বাও হবে না, সুযোগও নাই লম্বা করার, অল্প সময়ের ভিতরে বুঝাইতে চাইতেছি যে আজকে দুরবস্থা কেন। একটাই কারণ, আল্লাহকে না মানার কারণে দুরবস্থা। আল্লাহকে যদি মানত তাহলে মুসলমানের এই দুরবস্থা হতো না। আল্লাহকে যদি চিনত তাইলে এই দুরবস্থা হতো না, তাইলে এই দুরবস্থা হতো না। যে দুরবস্থা আজকে মুসলমানের, শুধু আমাদের দেশে না, সারা দুনিয়ায়। যার কারণেই তো আজকে যুবকরা বিরক্ত। ওরা ইসলামী সাজে সাজতে চায় না, ওরা তো সারাদিন নেট ঘাটে, এই জন্য ওরা দেখে কিন্তু বলে না। অস্তিত্ব হয়ে গেছে মুসলমানের ঘরে, কি করবে? এই জন্য ওরা ইসলামী সাজকে পছন্দ করে না, যুবক করে না, যুবতী করে না, শিক্ষিত লোকগুলা করে না। অথচ সবচেয়ে বেশি ধার্মিক হওয়ার কথা ছিল যে শ্রেণীগুলা, ওই শ্রেণীগুলা সবচেয়ে বেশি ইসলামের থেকে বিরক্তি বোধ করে। সবচেয়ে ধার্মিক হওয়া উচিত ছিল যুবকের। প্রমাণ দেই, তারপরে জি বলেন, না বুঝা জি বললেন না। কেননা ওকে যে যৌবন দিছে, এটা অমূল্য রত্ন। কি এটার কোনো কি নাই? কেননা যৌবন তো কোনো হারবালে পাওয়া যায় না। কলিকাতা হারবালে নাই, মডার্ন হারবালে নাই, চায়না হারবালে নাই, আমেরিকান হারবালে নাই, দুনিয়ার সুপার হারবালে যৌবন পাওয়া যায় না। যৌবন তো গড গিফটেড, আল্লাহ দিলে পাওয়া যায়, নাইলে পাওয়া যায় না। অমূল্য রত্ন যার কাছে, সে তো এইটা ভাই আল্লাহর সামনে মাথা ঝুঁকায় দেওয়া উচিত ছিল যে মালিক, কিছু দিছিস আর না দিছিস, যৌবনটা তো দিছিস, যেটা অমূল্য ধন। ওর তো সবচেয়ে বেশি ধার্মিক হওয়া উচিত ছিল। কিন্তু আমার সমাজে দেখলে তো যুবকরা সবচেয়ে বেশি ধর্মের থেকে দূরে। আরেকটা দেখাইতেছি, এটা তো যুক্তি, আরেকটা প্রমাণ দিতেছি হাদিস দিয়া। যুবকের তো সবচেয়ে বেশি ধার্মিক হওয়া উচিত ছিল, কেননা আল্লাহ যখনই ধার্মিক যুবককে দেখেন তো ফেরেশতাদের ডাইকা সম্বোধন করে বলেন, লাউলা শাবাবা খুশা। এই ধার্মিক যুবকটা যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, তাহলে আমি আকাশকে বহুত আগে লোহার বানায় দিতাম। ওয়াল আরদা সফসফা, জমিনকে বহুত আগে আমি কি করতাম? বহুত আগে জমিনকে তামার বানায় দিতাম। ও মাইকওয়ালারা,
তোমাদের যদি অ্যাডভার্টাইজ দিয়েই মাইক চালাইতে হয় তো এই কোম্পানি খুলতে বলছে কেটা তোমাদেরকে? আমাকে বুঝাও, এটা খোলো। যদি এরকম একটা জিব্বা লাগাইতেই হয় অ্যাডভার্টাইজের জন্য, তো তোমাকে সাতার কোম্পানি খুলতে বলছে কেটা এই ডিজিটাল যুগে, ঠিক না? কি ডিজিটাল যুগে তো মাইকের প্রচারের জন্য হাজারো রাস্তা রয়ে গেছে, ঠিক না? কি বলেন? এটা বারবার হাতে বাড়ি খাওয়াই কি আমার প্রচার করতে হবে? তাইলে বলেন, বাদ দিয়া দেন যে ডিজিটাল যুগ শেষ, বলেন ডিজিটাল শেষ, অ্যানালগ হয়ে গেছি। তো যেটা বুঝাইতেছিলাম, তাহলে যুবকের সবচেয়ে বেশি ধার্মিক হওয়া উচিত ছিল, কেননা যুবককে দেখায় গৌরব কে করে? কে করে? কোন আল্লাহ। যাব আমি পরিচয়ের দিকে যাব, আল্লাহর পরিচয় করানোই তো আমার কাজ। আমি পরিচয়ের দিকে যাব যে সবচেয়ে বেশি যুবকের ধার্মিক হওয়া উচিত ছিল, সবচেয়ে বেশি শিক্ষিত লোকের ধার্মিক হওয়া উচিত ছিল। কেন উনি কি ওনার ঘরের সন্তানকে দেখে না যে এই সন্তানটা ওনার ঘরে জন্ম নিল, শুধু কান্না ব্যতীত ওর কাছে আর কিছু ছিল না? ওকে আস্তে আস্তে শিক্ষা কে দিল? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রবাদ বাক্য তো আছে, গাছে ফল আসলে নাকি ঝুঁকা যায়? ফল আসলে না ঝুঁকে না? হ্যাঁ, মনে হয় গাজীপুরে ঝুঁকে না, ঠিক না? শ্রীপুরে ঝুঁকে না, ঠিক না? তাহলে শিক্ষা তো একটা ফল ছিল, ঠিক না? উনিও তো দেখতেছে ওনার ঘরের সন্তান, যেটা আল্লাহ নিজে বলতেছে কুনতা জাহিলা ফাআল্লামতু, তোকে আমি অজ্ঞ অস্তিত্ব দিয়ে নিজে শিক্ষা দিছি। আরেক জায়গায় তো বলেন আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস না? বল না ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? তো শিক্ষিত লোক তো শিক্ষা পাওয়ার পরে আল্লাহর সামনে ঝুঁকে থাকা উচিত ছিল। কিন্তু আমি যদি আমার সমাজে দেখি তো খোদাদ্রোহী সবচেয়ে বেশি শিক্ষিত লোকগুলা পাই, নাকি? সত্য তো? আমি ওই শব্দ বললাম না যে শব্দ বললে কষ্ট পাবে, আমি নাস্তিক বললাম না। খোদাদ্রোহী তো সবচেয়ে বেশি শিক্ষিত লোকগুলা। আমি মাঝে মাঝে ভাবি যে ডাক্তার সে দিনদার হয় না তো হয় না কি করে? ডাক্তারের তো সবচেয়ে বেশি দিনদার হওয়ার কথা, কেননা ডাক্তার তো আল্লাহর কুদরতকে শরীরের ভিতরে প্রত্যেক জায়গায় ছড়ানো ছিটানো দেখে না? দেখে না? একটা উদাহরণ দিব। চোখের ডাক্তার মনে করেন আজকে সারা দুনিয়ায় লক্ষানা কোটি ডাক্তার হবে, চোখের প্রফেসরও হবে, গবেষকও হবে। সবাইকে যদি এই শ্রীপুরের মানুষ ইনভাইট করে আর বিশাল এক ময়দানকে যদি নির্বাচিত করে আর সারা দুনিয়ার মিডিয়া যদি ওদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা চোখ নিয়ে শত শত বছর গবেষণা করতেছেন, চোখ শুধু আধা ছটা ওজন হবে অথবা এক ছটাকেই ওজন হবে, আপনারা কি আমাদেরকে বলবেন যে গবেষণাটা কবে শেষ হবে? তো সারা দুনিয়ার চোখের ডাক্তার হয়তো একটা অট্ট হাসি দিবে আর বলবে পাগল নাকি, গবেষণা চলতেছে, এটার কিনারা কোথায় এটা দুনিয়ার কারো জানা নাই যে এটার ওই পার কোথায়। যেমন নিউ ইয়র্কে ইংল্যান্ডে দাঁড়াইলে, লন্ডনে ইংল্যান্ডে দাঁড়াইলে আটলান্টিকের এক পারে দাঁড়ানো হয়,
আবার নিউ ইয়র্কে গেলে আরেক পার্ক পাওয়া যায়। চোখের কোন কিনারা আছে কিনা বলুক না। এতটুক জায়গার ভিতরে এরকম জিনিস ফিট করলেন কিভাবে? একটু ভাবেন না। আপনি নাইলে না জানেন, চোখের ডাক্তার তো জানে। ও বেনবাজি হয় কি করে আমাদের বুঝলাম। ওর তো এই কুদরত দেখে চেষ্টা করা উচিত ছিল। আপনি যখন আইডি দেখে সেলুট দেন, আছে অনেকজনে সিভিলে চলে, কিন্তু মনে করেন তারই সংস্থার একজন তাকে রাস্তায় দাঁড় করাইল সিভিল মনে করা। সে যখন আইডি বাইক করে দেখাইল তো সেলুট দেয় না, দেয় না? হ্যাঁ, কমসে কম তো মাথা ঢুকানো উচিত ছিল ডাক্তারের, ঠিক না? কিন্তু আমার সমাজের 99.99 ডাক্তারের তো বেনামাজি, নামাজ তো পড়ে না। হাসপাতালে তো গেলে দেখা যায় ওর বাপ অন্যরকম, ঠিক না? মনে হয় আরোগ্যতা ওই দেয়, ঠিক না? আরোগ্যতা ওই দেয়, ওরই বাপের ওপর। বুঝাইতেছিলাম আল্লাহর হুকুম যাদের সবচেয়ে বেশি মানা দরকার ছিল, আজকে রূপসী আল্লাহর হুকুম মানে না। বলেন মডেলিং যারা করে, মডেলিং রূপ দিয়ে তো করে, ঠিক না? রূপটা কে দিছে? বলেন রূপসী ছাড়া তো মডেলিং এ নেয় না, ঠিক না? কিন্তু ওরে জিজ্ঞেস করেন তো রূপটা কে দিছে? ও বলবে আল্লাহ দিছে। ওকে যদি জিজ্ঞাসা করি তোর তো উচিত ছিল মডেলিং করা না, বরং সারা দিন আল্লাহর সামনে পড়া থাকা যে আল্লাহ রূপ আপনি আমাকে দিচ্ছেন, কারো না কারো চোখে আমি রাখবো। হইতে পারে কোন যুবরাজও আসবে আর চোখে রূপ রাখবে। এক যুগে ছিল, আমাদের দেশে ছিল, আপনারা জানবেন না। ওরকম ব্যক্তি বেঁচে আছে কিনা আমি জানি না, কিন্তু ছিল আমাদের দেশে। কাঁচা কাকার যুগ ছিল, কাঁচা কাকা। বংশীয় মেয়ে নিতে হইলে, কোন উচ্চ বংশের মেয়ে নিতে হইলে এক পাল্লায় টাকা দিত কাঁচা কাকা, আর এক পাল্লায় মেয়েকে বসাইত, তারপরে উঠায় নিত। এর আগে উঠানোর কোন অনুমতি ছিল না। করতে তো পারতো যে ওর রূপ দেখা কোন যুবরাজ আইসা এরকম টাকার পল্লার দিকে রেখা ওকে উঠায় নিত। ওর তো বাজারে পণ্য হইতে হইতো না। মডেল মানে কি? আরে বলুন না, শিক্ষিত মানুষদেরকে আমি জিজ্ঞেস করতেছি, বলেন রাত হয় না, মডেলিং মানে কি? পণ্য না, না পণ্য না? বলেন আপনি। কেউ হয়তো স্বীকার করবে না, পণ্য বলবে না। এখন মিডিয়া খুলে লেখা দেব, এখন মিডিয়া কি করে লেখে নষ্টা, কালকেই তো লেখছে। এর আগে তো মিডিয়া লিখতো প্রশংসা করতে 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 করতে, আরে বাবা রে বাবা কত প্রশংসা। পাশার এপিটার ওপিট পাল্টায় গেছে। এখন মিডিয়াই লিখতেছে নষ্টা, যারা অমুক অমুকদের বেডের অমুক অমুকদের কি বলে এটাকে বেডকে গরম করতো না, লেখে না? লেখে না? লেখে না? রাখবেন না পায়ে হাতে। আমার এটা বোঝানোর উদ্দেশ্য না, এটা আমার বয়ানের কাজ এরকম না। আমি কাউকে ক্রিটিসাইজ করতেছি না, বোঝানোর জন্য। বোঝেন, কাজে দিবে। নাইলে দুরবস্থার শিকার হয়ে আসি আরো হইতে হবে। আমি একটা দিয়ে আসল কথার দিকে যেতেছি। আমি যে বলতেছি দুরবস্থার একটা জ্বলন্ত প্রমাণ নেই। যারা নিজেদেরকে বড় উচ্চাঙ্গের ভাবে শিক্ষায় দীক্ষায় টাকা পয়সায় এডুকেটেড, হুজুরদেরকে তুচ্ছ ভাবে নিজেদেরকে বড়
বড় নিজেদেরকে বড় আপডেট পাবে। বলেন 200 কোটি মুসলমানের ভিতর থেকে দুইবার ওই লোকগুলি তো গেছিল জাতিসংঘের বাৎসরিক সম্মেলনে গত অক্টোবরে, এই অক্টোবরে, যারা প্রত্যেক দেশের কর্ণধার ছিল ওরাই তো গেছিল, ঠিক না? না আমরা গেছিলাম? বলেন না, বলেন না, ওরাই তো গেছিল, ঠিক না? 60টা দেশের কর্ণধার গেছিল, 60। তার ভিতরে 4টা দেশ এমন আছে যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নেই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। কিন্তু ছোট একটা নিন্দা প্রস্তাব তো ইসরায়েলের বিরুদ্ধে পাশ করাইতে পারে না। বলেন পারছে কিনা? হ্যাঁ, তাহলে দুর্দশা বলবেন না আপনি? না বলবেন না? না আপনি বলবেন যে আমাদের দেশের প্রধানরা এটা পাশ করাইতে চাইলে, তাইলে হয়তো এটা হবে যে 60 দেশের মুসলমান দেশগুলোর কর্ণধাররা এটা নিজেদের থেকেই চান নাই যে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যাই। হয়তো ওনারা এটা চান নাই, আন্দাইলে চাইছেন, কিন্তু পাশ করাইতে পারেন নাই। কেন? দুর্দশার কারণে। ছোটবেলা পড়ছিলাম, ছোটবেলা, এখন তো প্রলোভন পড়ে কিনা জানি না, আগে ভালো ভালো লেখকের বাংলা শেখার জন্য বই পড়তো, ভালো ভালো গল্প পড়তো। শরৎচন্দ্রের ছিল, আরো অনেক বড় বড় লেখক ছিল। ছোটবেলা পড়ছিলাম যে গরিব ঘুরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। গরিব ঘুরে, গরিবের কবরে কেউ দ্বীপ জেলো না, মোমবাতি জ্বালায় না, কেউ ভুলেও যায় ওইখানে ফুল দিও না। কেননা গরিব তো দিয়া কিরা হবে। তা আমাদের দুর্দশা যদি না হইতো তাহলে 60,000 লোক উপরে লোক মারা গেল। 1 বছর 1 মাস, আজকে হয়তো 16 দিন চলতেছে, যুদ্ধ চলতেছে, কিন্তু 60টা মুসলিম দেশ মিলা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। আপনি এটাকে কিভাবে ভাববেন? দুর্দশা বলবেন না, বলবেন না? কেন পাবো না? বুঝা গেল আমাদের দুর্দশা। অথচ আমরা তিনবার কি কে নির্বাচন করছে? কোন আল্লাহ? যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আসিস, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল হাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলীদুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈদুশ শাহীদুল হকুল وكيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المبكي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والحميد والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। আপনার দুরবস্থা হয়তো হয় কি করে? বোঝা গেল কোন মৌলিক কোন বিশেষ কারণ আছে যার কারণে আমাদের এই দুরবস্থা। আমি প্রথমও বলছি, দুনিয়াকেও দেখাইছি না। কেউ যদি আমাকে বুঝাইতে চায় তাহলে হয়তো বলবে লোকটা বড় অহংকারী,
না না, অহংকারী না। দুনিয়া ঘুরার কারণে আপনি আমাকে অতি সহজে বুঝে